নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আমি আজকে এসেছি অষ্টম শ্রেণী গণিত তৃতীয় অধ্যায়ের 15 থেকে 19 নং প্রশ্নের সমাধান নিয়ে। 15 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, একটি বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার এবং বাইরের চারিদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তাটির ক্ষেত্রফল কত বের করতে হবে? তা আমরা আসি, দেখো দেওয়া আছে বর্গাকার ক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এক বাহুর দৈর্ঘ্য কত? 300 মিটার। তাহলে বর্গাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? 300 স্কোয়ার বর্গ মিটার হবে। তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল 300 স্কোয়ার বর্গ মিটার। 300 স্কোয়ার করলে 90,000 বর্গ মিটার হয়। যেহেতু ক্ষেত্রটির বাইরে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে, তাহলে রাস্তা সহ বর্গাকার মাঠের দৈর্ঘ্য হবে কি? 300 যোগ 4 গুণন 2। 300 যোগ 4 গুণন 2, তাহলে 300 যোগ 8 মিটার, 308 মিটার। তাহলে রাস্তা সহ ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে 308 হোল স্কোয়ার বর্গ মিটার। 308কে হোল স্কোয়ার করলে হয় 94,864 বর্গ মিটার। এখন এটা রাস্তা সহ ক্ষেত্রফল আসলো, আর রাস্তা বাদে ক্ষেত্রফল আছে 90,000 বর্গ মিটার। এই দুটো বিয়োগ করলে কি আসবে? রাস্তার ক্ষেত্রফল আসবে। তাহলে সুতরাং রাস্তার ক্ষেত্রফল 94,864 বিয়োগ 90,000 বিয়োগ করলে আসে 4,864 বর্গ মিটার। উত্তর, রাস্তার ক্ষেত্রফল 4,864 বর্গ মিটার। এরপরে আসি 16 নম্বর অঙ্কে। 16 নম্বর অঙ্কে কি বলছে দেখো, যে একটি ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার, এর ভূমি কত? 22 মিটার। উচ্চতা কত? আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তাহলে আমরা অঙ্কে আসি, দেখো দেওয়া আছে ত্রিভুজাকৃতি জমির ক্ষেত্রফল 264 বর্গ মিটার এবং ভূমি 22 মিটার। শর্ত মতে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা সমান 264। তাহলে হাফ গুণন ভূমি সমান কত? 22 গুণন উচ্চতা সমান 264। এই 2 আর 22 কাটলে কত হয়? 11 হয়। তাহলে 11 গুণন উচ্চতা সমান 264। তাহলে উচ্চতা সমান 264 ভাগ 11। 11 দিয়ে 264 কাটলে 24 হয়। দেখো 11 দুগুণ 22, বাঁচলো 44, 4 11 44। তাহলে উচ্চতা সমান কত আসলো? 24 মিটার। উত্তর, ত্রিভুজাকৃতি জমির উচ্চতা 24 মিটার। ত্রিভুজাকৃতি জমির উচ্চতা কত? 24 মিটার। এরপরে আসি আমরা 17 নম্বর অঙ্কে। একটি চৌবাচ্চায় 19,200 লিটার পানি ধরে। এর গভীরতা 2.56 মিটার এবং প্রস্থ 2.5 মিটার হলে দৈর্ঘ্য কত? চৌবাচ্চাটিতে পানি ধরে কত? 19,200 লিটার। আমরা জানি 1 লিটার সমান কি? 1000 ঘন সেন্টিমিটার। 1 লিটার সমান 1000 ঘন সেন্টিমিটার। 1000 ঘন সেন্টিমিটার। তাহলে 19,200 লিটার সমান 1000 গুণ 19,200। দেখো এই ঘন সেন্টিমিটারকে ঘন মিটার করলে 100 গুণন 100 গুণন 100 দিয়ে ভাগ করতে হয়। তাহলে আমার দেখো এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, আবার এই শূন্য আর এই শূন্য কাটলো, আবার এই শূন্য আর এই শূন্য কাটলো, এই শূন্য আর এই শূন্য কাটলো। উপরে থাকলো কত? 192, আর নিচে থাকলো কত? 10। 192কে 10 দিয়ে ভাগ দিলে কত হয়? 19.2 ঘনমিটার। তাহলে চৌবাচ্চাটির আয়তন কত? 19.2 ঘনমিটার। আচ্ছা, দেওয়া আছে চৌবাচ্চার গভীরতা কত? 2.56 মিটার এবং প্রস্থ কত? 2.5 মিটার। মতে দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন গভীরতা সমান 19.2 ঘনমিটার। তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ 2.5 গুণন গভীরতা 2.56 সমান 19.2। দৈর্ঘ্য সমান তাহলে 19.2 ডিভাইডেড বাই 2.5 গুণন 2.56। দেখো এই দশমিক আর এই দশমিক উঠে গেল। এখন এই দশমিক তুললে 1 আর 2 ঘরের জন্য 2টা শূন্য দিলাম। এখন 25 দিয়ে 100 কাটলে 4, 4 দিয়ে 256 কাটলে দেখো 4 ছক 24 বাঁচলে 16, 4 4 16, আর 64 এখানে হলো 64। 64 দিয়ে 192 কাটলে কত হয়? 3। তাহলে দৈর্ঘ্য কত আসলো? 3 মিটার। উত্তর, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। উত্তর, চৌবাচ্চাটির দৈর্ঘ্য 3 মিটার। এরপরে 18 নম্বরে আসি, যে স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী। আয়তাকার একটি স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। স্বর্ণ বারটির ওজন কত হবে? দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য। দেখো দেওয়া আছে স্বর্ণের বারের দৈর্ঘ্য 7.8 সেন্টিমিটার, প্রস্থ 6.4 সেন্টিমিটার এবং উচ্চতা 2.5 সেন্টিমিটার। তাহলে স্বর্ণের বারের আয়তন কি হবে? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে দৈর্ঘ্য 7.8, প্রস্থ গুণন 6.4 গুণন উচ্চতা 2.5 ঘন সেন্টিমিটার।
এটাকে গুণন করলে আসে 124.8 ঘন সেন্টিমিটার। আমরা জানি যে 1 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গ্রাম, তাহলে 124.8 ঘন সেন্টিমিটার পানির ওজন 1 গুণন 124.8 গ্রাম, তাহলে 124.8 গ্রাম হলো। যেহেতু স্বর্ণ পানির তুলনায় 19.3 গুণ ভারী, তাহলে 124.8 ঘন সেন্টিমিটার স্বর্ণের ওজন 124.8 গুণন 19.3 গুণ করলে আসে 2408.64 গ্রাম। উত্তর, স্বর্ণের বারটির ওজন 2408.64 গ্রাম। এরপরে আসি 19 নম্বরে। 19 নম্বরে কি বলছে? একটি ছোট বাক্সের দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, প্রস্থ 7 সেন্টিমিটার 2.6 মিলিমিটার এবং উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার। বাক্সটির আয়তন কত ঘন সেন্টিমিটার? আসি, দেখো দেওয়া আসে বাক্সটির দৈর্ঘ্য 15 সেন্টিমিটার 2.4 মিলিমিটার, তাহলে 15 যোগ 2.4 ভাগ 10, 10 মিলিমিটারে 1 সেন্টিমিটার। 2.4কে 10 দিয়ে ভাগ করলে কত হয়? 0.24, তাহলে 15 আর 0.24 যোগ করলে 15.24 সেন্টিমিটার। এরপর বাক্সটির প্রস্থ 7 সেন্টিমিটার 6.2 মিলিমিটার, তাহলে 7 যোগ 6.2/10 সমান 7 যোগ 0.62, তাহলে 7.62 সেন্টিমিটার। এবার বাক্সটির উচ্চতা 5 সেন্টিমিটার 8 মিলিমিটার, 5 যোগ 8/10, তাহলে 5 যোগ 0.8 যোগ করলে 5.8। তাহলে দৈর্ঘ্য, আমরা জানি বাক্সটির আয়তন সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলে 15.24 গুণন 7.62 গুণন 5.8, 5.8 এটা গুণ করলে 673 মানে 673 গুণন 547 ঘন সেন্টিমিটার। তাহলে বাক্সটির আয়তন 673.547 ঘন সেন্টিমিটার প্রায়। আমার 19 নম্বর পর্যন্ত অঙ্ক এখানেই শেষ। আমার ক্লাসটা যদি ভালো লাগে তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।